ভাই সব আপডেট আসছে, নতুন আপডেট। হ্যাঁ, গুগল জেমিনি না, জেমিনি এখন নতুন আপডেট দিছে। কমসা আঙ্গুর না, সরাসরি ব্যানানা আপডেট। ব্যানানার যেমন খসা তাড়াতাড়ি চলা যায়, তেমনি খুব সহজে একটা ফিক্সারের কাপড় চোপড় চেঞ্জ করা যায়। মানে আপনি সহজেই ড্রেস চেঞ্জ করতে পারবেন, সহজেই আপনি ড্রেস চেঞ্জ করতে পারবেন, খুব সহজেই আপনি ফটো এডিটিং করতে পারবেন। আপনি দুর্দান্ত নতুন নতুন ফটো এডিটিং করতে পারবেন। এনা দেখেন শামীম ভাইয়ের ছবিকে আমরা কিভাবে এডিট করে নতুন কিছুতে পরিবর্তন করেছি। খুব সহজেই আপনি এখন থেকে যে কোনো ছবি খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। আমরা কিভাবে করব এখন এই কাজটা দেখি আমরা খুব সহজেই। আপনি পারেন না হচ্ছে ইংরেজিতে প্রম লিখতে, তো আপনার জন্য কি করা যায়? আপনি যদি প্রম লিখতে না পারেন তাহলে আপনার জন্য কিভাবে আমরা হচ্ছে জেমিনিতে কাজটা করব। খুব সহজেই জেমিনি দিয়ে আমরা করতে পারবো। প্রথমে আমরা ক্রোম ট্যাক্সে যাব, ক্রোম ট্যাবে যাব, এখানে আমরা লিখব বাংলা টু ইংলিশ ট্রান্সলেট। জাস্ট আপনি লিখবেন বাংলা টু ইংলিশ। এখানে আপনি বাংলায় লিখবেন, যেমন আপনি বাংলায় লিখবেন হচ্ছে আমার এই ছবিটির ব্যাকগ্রাউন্ডের পেছনের ব্যাকগ্রাউন্ডের দৃশ্য পরিবর্তন করবেন। কিভাবে পরিবর্তন করবেন? যেমন ডিএসএলআরে তোলা ছবি, ব্লার ব্যাকগ্রাউন্ড, শহরের ছবি থাকবে আমার ব্যাকগ্রাউন্ডে। তো দেখা যাক, এখানে জাস্ট আপনি বাংলায় লিখে দিবেন আমার এই ছবিটির পেছনে ব্যাকগ্রাউন্ডের দৃশ্য পরিবর্তন করবেন, যেমন ডিএসএলআরে তোলা ছবি, ব্লার ব্যাকগ্রাউন্ড, কোনো এক শহরের ছবি থাকবে ব্যাকগ্রাউন্ডে। তারপর আপনার এই ট্রান্সলেট করা ছবিটি, ট্রান্সলেট করা ইংলিশ শব্দটি Ctrl+C চেপে কপি করবেন। কপি করার পর জেমিনিতে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলাম। এখন আমি কোন ছবি নিয়ে কাজ করব সেই ছবিটি হচ্ছে আপলোড করলাম। এখানে আমি শামীম ভাইয়ের ছবি নিলাম, শামীম ভাইয়ের ছবিটি এখানে আপলোড করে দিলাম, দিয়ে জাস্ট সেন্ড করে দিলাম। শামীম ভাইয়ের ছবির এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, কয়েক সেকেন্ড লাগবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর আমি শামীম ভাইয়ের এই যে ছবিটার ড্রেস চেঞ্জ করব। ড্রেস চেঞ্জ কীভাবে করব দেখেন, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ড্রেস চেঞ্জ করব। তো ড্রেস চেঞ্জ কীভাবে করব? এখানে আমি লিখব যে এখন কোথায় লিখব, এই যে গুগল ট্রান্সলেটে এখানে আমি বাংলার জায়গায় আমি এখানে লিখে দিলাম এখন ছবিটির ড্রেস পরিবর্তন করবেন। ছবিটির লোকটিকে কালো কোট, কালো টাই, সাদা শার্ট পরিধান করাই দেন। খুব সহজে এখানে ট্রান্সলেট হয়ে গেছে ইংলিশে। এখন আমি এটা জাস্ট এখানে লিখে দিব ইংলিশে ট্রান্সলেট করে। দেখুন কি সুন্দর করে শামীম ভাইয়ের ছবিতে শার্টের পরিবর্তে কোট, টাই এবং সব কিছু অ্যাড করে দেয়। আপনি এভাবেই বাংলা বলে বাংলার মাধ্যমে খুব সহজেই ফটো এডিটিং করতে পারবেন এবং রিয়েলিস্টিক, একদম রিয়েলিস্টিক সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। দেখছেন কত সুন্দর ক্লিয়ার ছবি এখানে দিয়ে দিছে। এখন আমরা যেটা করব, আমি শামীম ভাইয়ের ছবিতে একটা সানগ্লাস দিব যাতে ভাইকে আরও বেশি আকর্ষণীয় লাগে। দেখি ভাইয়ের ছবিতে আমি এখন একটা সানগ্লাস দেবো। তো গুগল ট্রান্সলেটে আসলাম, বাংলা লিখে দিলাম যে ছবিতে একটা সানগ্লাস পরাই দেন, কালো এবং সাদা, যেটা আপনার ভালো লাগে। এখানে আপনি কালো সাদা কোনো ব্যাপার না, আপনার মন মতো যে কোনো সানগ্লাসের কথা বলবেন, ও সুন্দর করে আপনার সেই সানগ্লাসটা পরাই দিবে। এখন আমি এখানে ইংলিশটা লিখে দিলাম, লিখে জাস্ট দিয়ে দিলাম, ও সুন্দর করে আমাকে কালো একটা সানগ্লাস পরাই দিবে। দেখছেন কত সুন্দর করে ও হচ্ছে আমার এই যে শামীম ভাইয়ের ছবিতে কোট, টাই এবং সুন্দর করে পরাই দিছে। এখন দেখবেন যে ভাইয়ের এতে একটা সুন্দর সানগ্লাস এবং সুন্দর একটা। এখন আমি এখানে লিখলাম মেক ইট কালারফুল, কালারফুল COLOURFUL, মেক ইট কালারফুল পিকচার নট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি সাদা কালো পিকচার চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে একটা কালারফুল পিকচার। ও খুব সহজে আমাকে এই যে কালারফুল পিকচারটা বানিয়ে দিবে খুব সুন্দর করে। দেখেন কত সুন্দর একটা সানগ্লাস অ্যাড করছে, মনে হচ্ছে যেন বাস্তব। এই যে আপনি দেখতেছেন এখানে হচ্ছে আপনারা দেখতেছেন যে কত সুন্দর করে ড্রেসটা পরাই দিছে। তারপর দেখেন কত সুন্দর করে সানগ্লাস পরাই দিছে। তারপর দেখেন আপনার রঙিন ছবি আমাদের এখানে। এখন যেটা আমরা করব, এখন ভাইয়ের ছবিতে আমরা হেয়ার স্টাইল দিব।
এই যে কি লিখবো, ভাইয়ের ছবিতে আমরা এখন হেয়ার স্টাইল দিব। দেখি আমরা হচ্ছে এখানে লিখবো, এখন ভাইয়ের ছবিটিতে হেয়ার স্টাইল দিয়ে দেন, সুন্দর একটা হেয়ার স্টাইল দিয়ে দেন। চুলের রং অবশ্যই কালো দিবেন, হেয়ার স্টাইল এমন সুন্দর দিবেন যাতে তাকে ভালো দেখায়। যে আমার ইংরেজি রেডি, সুন্দর। এটা জাস্ট কন্ট্রোল-C করে কপি করে নেবেন, নিয়ে জেমিনিকে জাস্ট খালি দিয়ে দিবেন Ctrl+V, তারপর ছেড়ে দেন। সুন্দর করে ও এখন এই ছবিতে নাও গিভ দ্য পারসন হেয়ার স্টাইল অন দিস পিকচার, গিভ এ নাইস হেয়ার কাট, দ্য হেয়ার কালার মাস্ট বি ব্ল্যাক। মানে আমি কালো কালারের চুল চাচ্ছি। এই যে দেখেন সুন্দর একটা হেয়ার স্টাইল দিয়ে দিছে যাতে ভাইকে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। আপনি ইচ্ছা করলে চুল আমি এখানে কালো নিছি যাতে ভাইয়ের সাথে ভালো দেখায়। আপনি এখানে চাইলে চুলের কালারটা ব্রাউনও রাখতে পারেন, সাদা, আপনার যেটা ভালো লাগে আর কি। এই যে খুব সহজে আপনি এখন থেকে এডিট করতে পারবেন। কোথা থেকে কোন ছবি চলে আসছে দেখেন। মানে আমাদের প্রথম ছবিটা একটু দেখি, জাস্ট ভাইয়ের ছবিটা ছিল এমন ছিল ভাইয়ের ছবিটা। সেই ছবিটা আমরা প্রথমে করছি এমন, প্রথমে ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করছি, বাংলা লিখে সেটা সুন্দরভাবে চেঞ্জ করছি। তারপর ভাইকে ড্রেস পরায় দিছি সুন্দর করে, কোট টাই আমরা এখানে বলেই দিছি ব্ল্যাক কোট, মানে কালো কোট, সাথে হচ্ছে কালো টাই, সাথে হচ্ছে সাদা শার্ট, সুন্দর করে ও করে দিছে। তারপরে দেখেন এখানে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচারের সাথে একটা ব্ল্যাক হচ্ছে সানগ্লাস দিয়েছিলাম, যেটাও সুন্দর করে দিছে। তারপরে আমরা যেটা করছি এটাকে কালারফুল করছি, মানে কালার ছবিও আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিও আছে, আমরা যেটা নিতে পারি আর কি। তারপরে যেটা করছি আমরা এখানে ভাইকে একটা হেয়ার স্টাইল দিয়ে দিছি। আপনি ইচ্ছা মতো এখানে হেয়ার স্টাইল মেক করতে পারবেন। আপনি যদি চান যে গুগল থেকে হেয়ার স্টাইল নেবেন, এখানে যদি আপনি সার্চ দেন হেয়ার স্টাইল ফর ম্যান, আপনি এখানে সার্চ দিলেই সুন্দর হেয়ার স্টাইল পাবেন। এইগুলো সুন্দর করে ডাউনলোড করে ওখানে দিলে এই অনুযায়ী ভাইকে হেয়ার স্টাইল দিয়ে দিবে। আমি যদি এখন এই হেয়ার স্টাইলটা হচ্ছে ডাউনলোড করে ওখানে ভাইয়ের ওখানে বসাই সুন্দর করে, তাহলে এই হেয়ার স্টাইলই ভাইকে দিয়ে দিবে। সুন্দর করে Ctrl+V, make give this hairstyle buzz cut on my picture. সরি গাইস, বানান ভুল হওয়ার জন্য, কিন্তু দিয়ে দিলাম। দেখি ভাইকে এখন সুন্দর করে একটা হেয়ার কাট দিয়ে দেবে। এই হেয়ার কাট আপনারা ইচ্ছা করলে যে কোনো চুলের কাটিং আপনি দিতে পারবেন, সহজেই এটা করতে পারবেন। আপনি এখন আর হচ্ছে ফটোশপের দোকানে যাওয়ার দরকার নেই, কারো কাছে যাওয়ার দরকার নেই। বাসায় বসে বসেই আপনি সহজেই সুন্দর সুন্দর ফটো জেনারেট করতে পারবেন। দেখেন ম্যাজিক, দিস ইজ ম্যাজিক। দেখছেন এই যে হেয়ার স্টাইল বাজ কাট দিয়ে দিছে ভাইয়ের ছবিতে। মানে আপনি ইচ্ছা করলে যে কোনো কিছুই করতে পারবেন খুব সহজে আপনি জেমিনির দ্বারা সব কিছু এডিট করতে পারবেন, বিশেষ করে ছবিগুলো। আমি এখন যদি এখানে কোনো কিছু লিখতে চাই, শুধু বাংলাতে আপনি বলবেন, এখানে বাংলা টু ইংলিশ লিখবেন ক্রোমে গিয়ে বা গুগলে গিয়ে, এখানে গিয়ে আপনি বাংলায় লিখবেন, বাংলাটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। তারপরে ইংলিশ শব্দ আপনি জাস্ট খালি জেমিনিতে দিবেন এবং সাথে সাথেই বুম, সুন্দর ছবি পিকচার আপনি এডিটিং করতে পারবেন খুব সহজে জেমিনি থেকেই। তো বেস্ট অফ লাক, ধন্যবাদ।